খুবই সহজ এবং খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, দুইটাই এখানে প্রযোজ্য কথা দুইটা। আসো, এখানে এটা হলো উদ্দীপক আর সহজ। কি বলতো, আমরা জানি ই নট সেল ইকুয়াল ই অ্যানোড অফ অক্সাইডেশন প্লাস একটু আরেকটা কালি নেই ই ক্যাথোড অফ রিডাকশন। দেখো খুব সহজ, আগে বুঝো যে এই সূত্রটা একটু বোঝা যায়। এই সূত্রটা খুব সহজ, এত কঠিন না। আমি একটু ইংরেজি লাগলে একটু কঠিন কঠিন লাগতেছে, আর কিছুই না। দেখো দেখো এর মানে হলো অ্যানোড। অ্যানোডে আমি যেই দণ্ডকে রাখবো সেইটা অবশ্যই তার জারণ বিভব হওয়া লাগবে। আমি ক্যাথোডে যাকে রাখবো তার অবশ্যই যে কী হওয়া লাগবে, বিজারণ বিভব বসানো লাগবে। আবার একটু সহজে আবার একটু বুঝাই, অঙ্ক করলে বুঝা যাবে আরও ভালোভাবে। আবার বলি, আমি যদি অ্যানোড, যেটাকে আমি অ্যানোড ধরবো, বাম তরিদ্দার অ্যানোড, ডান তরিদ্দার ক্যাথোড। আবার এখানে অ্যানোড ক্যাথোড নির্ণয় করার জন্য আমাদের ওই যে সরণিটাও কাজে দেয় মাঝে মাঝে। ঠিক আছে, যে সক্রিয়তা সিরিজে যে উপরে থাকবে, ধরো দুইটা আছে। এখন আমরা জানি কি, যেন ফিরে সোনা পাবে, যেন উপরে মানে জিঙ্ক উপরে, ফিরে পরে মানে আয়রন পরে। তাহলে জিঙ্ক আর আয়রন থাকলে অ্যানোডে কে যাবে জিঙ্ক, আর ক্যাথোডে কে যাবে আয়রন। এভাবে জানতে হবে। ঠিক আছে, তাহলে অ্যানোডের জারণের বিভবটা এখানে বসাইতে হবে, আর ক্যাথোডের বিজন বিভবটা মনোযোগ দাও। যদি এই ইনট সেলের মানটা, আমরা জানি ইনট সেলের মানটা, দেখো ইনট সেলের মানটা যদি 0 থেকে বড় হয় তাহলে বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। তাহলে বিক্রিয়া ঘটবে, এগুলো একটু বেসিকগুলো বলতেছি। বিক্রিয়া ঘটবে, আর বিক্রিয়া ঘটবে মানে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। ঠিক আছে, স্বতঃস্ফূর্ত মানে কি বলতো, মানে আপনা আপনি ঘটবে। আর যদি পাত্রের রাখার কথা বলে, পাত্রে রাখা যাবে না, এটা আমরা বুঝবো। আর যদি ইনট সেলের মান দেখো 0 থেকে ছোট হয়, 0 থেকে কি হয়, ছোট হয়, তাহলে বিক্রিয়া ঘটবে না, মানে বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না, আর সেখানে পাত্রে রাখা যাবে। ঠিক আছে, এইবার আসো, হ্যাঁ আদর্শ ইনট সেল। এবার আসো অনাদর্শ কোষ হলো প্রশ্ন। ঠিক আছে, এখানে দুটো জিনিস দেওয়া আছে, একটা জিঙ্ক আর একটা কি অ্যালুমিনিয়াম। জিঙ্ক আর কি দেওয়া আছে, অ্যালুমিনিয়াম দেওয়া আছে। উদ্দীপকের জিঙ্ক ধাতুকে অ্যালুমিনিয়ামের পাত্রে রাখা যাবে কি না, এই পাত্রে রাখার অঙ্ক খালি আসে। আর এটা যদি পাত্রের অঙ্ক পারলে ইনট বের করা লাগে কীভাবে, সেটা আমরা পেরে যাবো। এবারে সব সময় খেয়াল রাখবা, আমি একটু বড় করে লেখা দিই, এই ব্রাশের কালি দিয়ে লাগলে লেখা দিই। আরে ব্রাশগুলো তো দেখা যায় সব গোলা গোলা ব্রাশ। হ্যাঁ দেখো খেয়াল রাখবা সব সময়, আচ্ছা এটা দিয়ে লিখি, সব সময় পাত্র অ্যানোড, পাত্র কি হবে অ্যানোড। এটা তোমার পুরা মুখস্থ, পাত্র অ্যানোড, কোনো কথা নেই। এটা কোন পাত্র আছে, কিসের পাত্র আছে, পাত্র কই থাকবে, অ্যানোড। মুখস্থ করে ফেলো, পাত্র অ্যানোড, পাত্র অ্যানোড, পাত্র অ্যানোডে থাকবে, শেষ। পাত্রটাই অ্যানোড। তাহলে আমার এখানে অ্যালুমিনিয়ামের পাত্র, তাহলে অ্যালুমিনিয়ামটা কি অ্যানোড, অ্যালুমিনিয়ামটা কি অ্যানোড। তাহলে অ্যালুমিনিয়ামটাকে আমার অ্যানোডে নিতেই হবে। আর ক্যাথোডটা তাহলে কি জিঙ্ক। এইবার তোমাকে যখন সূত্র লেখাইছিলাম আমি, তখন সূত্রতে বলছিলাম এটা লেখো, লেখো ইনট সেল ইকুয়াল ই অ্যানোড অফ অক্সাইডেশন প্লাস ই ক্যাথোড অফ রিডাকশন। এইবার আমার খেয়াল করতে হবে অ্যানোডে যে জারণ হয়, ক্যাথোডে যে বিজারণ হয়। খেয়াল করো কিন্তু, আমার অ্যানোডে জারণ নিশ্চিত করতে হবে, ক্যাথোডের বিজারণ নিশ্চিত করতে হবে। এবার আমরা একটু দেখি, আমার অ্যানোডকে অ্যালুমিনিয়াম, যেহেতু এখানে পাত্রটা অ্যালুমিনিয়ামের, তাহলে অ্যালুমিনিয়ামের কি জারণ মান দেওয়া আছে কিনা, জারণ বিভব দেওয়া আছে কিনা, এটা আমাদের বের করা বিষয়বস্তু। এবার আমি যা আছে তা আগে লিখি, তারপরে তোমাদেরকে বুঝাচ্ছি। আশা রাখি তোমরা এগুলো বুঝো, কারণ এগুলো পারো। তাহলে দেওয়া আছে কি, ইনট অফ অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+ হয়েছে, মান কত 1.66 ভোল্ট। আচ্ছা খেয়াল করো তো, এখানে কি জারণ করছে না বিতরণ করছে, জারণ করছে। কেমনে বুঝমু জারণ করছে না বিতরণ করছে, এটা নিয়ে কিন্তু আমরা অনেক পড়াশোনা করছি। হ্যাঁ
সহজ হিসাব। দেখো এখানে ছিল কি কিছু নাই মানে শূন্য, শূন্য থেকে 3+ হয়েছে, চার্জ বাড়ছে, চার্জ বাড়লে কি জারণ, চার্জ বাড়লে কি জারণ, যেহেতু চার্জ বাড়ছে সেহেতু জারণ, সেহেতু কি জারণ। ওকে, আমাদের জারণ বিভব দেওয়া আছে, রাইট। তার মানে আমার যে অ্যালুমিনিয়ামের পাত্রকে অ্যানোডে রাখতে হবে এটা রাইটভাবেই আছে, তাহলে এটাকে আমি লাড়াছাড়ি করবো না, যা আছে তাই রাখবো। ক্লিয়ার? এবার দেখো, এবার জিঙ্কটাকে একটু খেয়াল করি। E0 অফ জিঙ্ক থেকে কি আছে, জিঙ্ক 2+ আছে কত, 0.76 ভোল্ট। আচ্ছা, এই জিঙ্ককে কই রাখতে হবে, ক্যাথোডে রাখতে হবে। খেয়াল করো, তারপরে ক্যাথোডে কি ঘটে, বিজারণ। ক্যাথোডে কি ঘটে, বিজারণ। দেখো ক্যাথোডে বিজারণ ঘটার কথা, এখানে কি বিজারণ আছে, এখানে কি বিজারণ আছে, সে বিজারণ ভাবে নাই, সে কিভাবে আছে, জারণ ভাবে আছে। তার মানে সে 0 থেকে 2+ আকারে আছে, তার মানে জারণ ভাবে আছে। তাহলে কি করতে হবে, বিজারণ বানাইতে হবে, এটাকে বিজারণ বানাইতে হবে। বুঝতে পারতেছো কথা? তাহলে আমরা কি করব, তাহলে এটাকে কি E0 অফ জিঙ্ক 2+ থেকে কি জিঙ্ক, তাহলে এই মানটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, -0.76 ভোল্ট। এবার আমরা বসিয়ে দেই E0 অফ অ্যানোডকে, এই যে অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+ প্লাস E0 অফ এই যে আমাদের বিজারণ বিভব জিঙ্ক 2+ হয়ে গেছে কি জিঙ্ক, এটা বিজারণ বিভব। ঠিক আছে, এই যে অ্যানোডে জারণ বিভব লিখছি, ক্ষেত্রে বিজারণ বিভবই লিখছি ঠিকঠাকভাবে। এবং এবার মানগুলো বসাই, কত 1.66, আর এটা কি প্লাস মাইনাসে মাইনাস কত 0.76। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা আসবে। ঠিক আছে, মেবি 0.90 ভোল্ট এরকম একটা আসতে পারে। দেখো তো ক্যালকুলেটর সাপ দিয়ে। তো এটাই হলো আমাদের কি অঙ্ক। বুঝা গেছে কিনা বলো? এটা সবাই পারছো? এটার অ্যান্সারটা যারা যারা ভিডিও দেখবা তারা কমেন্টে লিখবা কত হয়, আর স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কি না এটাও লিখবা। ঠিক আছে, এবার আসো আমরা